ছোট ছোট স্ত্রীর সাথে কই চলে গেছে। হোয়াট? কি বললো? ভাবি আপনি পিস্তল কে পেয়েছেন? আমি পিস্তল কোথায় পেয়েছি তোমাকে বলতে হবে? যা বলছি তাই করো। যাও যাও বলছি। যাইতেছি যাইতেছি। নামো। আল্লাহ, এত বড় হাসপাতাল আইবেন আমার তো কইলি হইতো। পিস্তল দিয়ে তো ভয় দেখানোর কিছু ছিল কোন তো ভাবি? অনেক বেশি কথা বল তুমি। নামো বলছি। আচ্ছা ভাবি একটা কাজ করেন না, আপনি যান, আমি গাড়িটা পার্কিং করে আসি। ঠিক আছে, লিস্টের দিন। ডাক্তার নাম হচ্ছে হৃদয় চৌধুরী, মনে থাকবে? ঠিক আছে। তাড়াতাড়ি আসবে। হ্যাঁ, আমার ফোন অফ হয়ে গেল কখন? জি ভাইয়া, হ্যালো। হ্যাঁ গোলাম, কোথায় তুই? হ্যাঁ ভাইয়া, আমি তো যে আপনার স্ত্রী নিয়ে ইবনে সিনা হাসপাতালে আসছি। ইবনে সিনা হসপিটালে? ওখানে কি করিস? ওই যে ভাবির হাত কেটে গেছে তো, আমি ওনারে বললাম যে এখানে কত ডাক্তার আছে, ক্লিনিক আছে, সে আমার জোর করে নিয়ে আসলো। আচ্ছা ঠিক আছে, তুই ওখানে থাক, আমি আসতেছি। জি ভাইয়া। আমজাদ সাহেব আমাকে সবকিছু বলেছেন, আপনি কোনো চিন্তা করবেন না ম্যাডাম। আপনি যান, পেশেন্টকে নিয়ে আসুন। জি, আমি পেশেন্টকে নিয়ে আসছি। আর আপনারা এমনভাবে ট্রিটমেন্ট করবেন পেশেন্ট যেন কোনোভাবে কিছু না বুঝতে পারে। আপনারা টেকনিক্যালি সিটি স্ক্যান বা এমআরআই যাই করেন না কেন, সবকিছু সেরে নেবেন। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। ম্যাডাম আসতে পারি? আসুন। আপনি কেমন আছেন স্যার? জি ম্যাডাম, ভালো। আমার ভাবির তো একটু হাত কাটছে, ওনার ইচ্ছা ছিল যে বড় একটা হসপিটাল আসবে, তাই ওনারা নিয়ে আসলাম। আমি বুঝতে পেরেছি, আপনি আমার সাথে চলুন। আপনার সাথে যাবো মানে? আপনার কিছু চেক আপ করবো। বুঝলাম না, আমার ভাবির হাত কাটছে, আপনি আমার চেক আপ করবেন কেন? এমআরআই মেশিন নষ্ট হয়ে গেছে তো, ওটা ঠিক করার জন্য তোমাকে লাগবে। তুমি একটু ওনার সাথে যাও। আচ্ছা চলেন, সমস্যা নেই। ম্যাডাম, আপনি একটু অপেক্ষা করেন। তুমি এখানে? শুনলাম তোমার নাকি হাত কেটে গিয়েছে। এটা তো নিউরোলজি ডাক্তারের চেম্বার, তুমি এখানে কেন? গোলাম কোথায়? আপনাকে এখানে কে আসতে বলছে? গোলামই আসতে বলছে, আর আমার অফিস তো ঠিক পাশেই, তাই চলে এলাম। আচ্ছা দেখি তোমার হাত তো কতটুকু কাটছে। চুপ করে এখানে দাঁড়িয়ে থাকুন, একটা কথাও আপনি এখানে বলবেন না। অনেক হয়েছে, আর না, আমি সব জেনে গেছি। আমার শেহজাদ আমাকে ধোকাও দেয়নি,